আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ছোট সাহেব আর দেবী মার মধ্যে যে দূরত্বের প্রাচীর তৈরি হয়েছে সেটা ভাঙতে যা করতে হয় আমি করব। আমি তো জানি ছোট সাহেব দেবী মাকে সবটা জানাতে চেয়েছিল। সেদিনের শুটিং এ যা যা হয়েছিল সে সবচেয়ে দেবী মা এইভাবে জানতে পারতেন আমরা কেউ ভাবতেও পারি, কেউ ভাবতে পারিনি আমরা। দেবী মা ছোট সাহেবের গায়ে হাত তুলেছে, ওনার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। আমি জানি ছোট সাহেবের মনে ভয়ঙ্কর ঝড় উঠেছে, কিন্তু কিন্তু দোষ তো আমিও করেছি, আমারও তো ভুল ছিল। তাহলে ছোট সাহেবের মতো আমারও শাস্তি পাওয়া উচিত, আমারই শাস্তি পাওয়া উচিত। আমার ও পিসি, তুমি তুমি এরকম দেখাচ্ছে কেন? কুসুম ম্যাডাম, কাল রাত থেকে গাঙ্গুলি বাড়ির কেউ মুখে একটা দানাও কাটেনি। কিন্তু কেন? কাল রাত থেকে ম্যাডাম নিজেকে ঘরের মধ্যে বন্দি করে নিয়েছে, আর উনি একটা বারের জন্য ঘর থেকে বেরোননি। উনি নিচে আসছেন না বলে বাড়ির কেউ খেতে আসতে পারছে না। গাঙ্গুলি বাড়ির সবাই নিজেদেরকে ঘরের মধ্যে বন্দি করে নিয়েছে। একটা ঝড় উঠেছে গাঙ্গুলি বাড়িতে, আর সেই ঝড় থেকে সবাই নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে। এটা লুকিয়ে রাখা সত্যি সামনে আসার ফলে পুরো গাঙ্গুলি পরিবার নিজেদেরকে গুটিয়ে নিয়েছে। ও বাড়িতে কেউ কারোর সঙ্গে কথা বলছে না, ওই বাড়িতে হাসির আওয়াজ নেই, কান্নার আওয়াজ নেই, চারিদিকে শুধু নিস্তব্ধতা। দেবী মা সত্যিটাকে মেনে নিতে পারেননি পিসি। উনি দুঃস্বপ্নেও ভাবতে পারেননি যে ছোট সাহেব ওনার থেকে কোনোদিনও কিছু আড়াল করতে পারেন। কিন্তু বিশ্বাস করো পিসি, আমি তো জানি ছোট সাহেব অপারগ ছিলেন। উনি চেয়েও দেবী মাকে কিচ্ছু বলতে পারলেন না। একটা মিথ্যে পুরো পরিবারটাকে আগলে রেখেছিল, আর একটা সত্যি এইভাবে সবাইকে আলাদা করে দিল, সবাইকে। কিন্তু কুসুম ম্যাডাম, ম্যাডাম তো এখনো পুরো সত্যিটা জানেনই না। পুরো সত্যি মানে? আমি আপনার সত্যির কথা বলছি কুসুম ম্যাডাম। ম্যাডাম তো এখনো জানেনই না যে আপনি শুটের বিয়েটাকে সত্যি বলে মেনে নিয়েছেন। আমি চাই না কেউ জানুক। কেন ম্যাডাম? কাল যখন সব সত্যিটা সামনে এলো তখন আপনি আপনার নতুন পরিচয়টা সবাইকে বললেন না কেন, জানালেন না কেন? আমাকে আপনি বলো না পিসি, দোহাই তোমার। তাহলে কি বলবো ম্যাডাম? আপনি তো নিজেই বলেছেন শুটের দিনের বিয়েটাকে আপনি সত্যি বলে মেনে নিয়েছেন। সেই মিথ্যে বিয়ের আসরে পরানো সিঁদুর, এই নোয়া বাঁধানো, আপনি আপনার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার শরীর থেকে আলাদা করতে পারবেন না। এই নোয়া বাঁধানো আমি শেষ নিঃশ্বাস অব্দি আমার শরীরের থেকে আলাদা হতে দেব না। এই সত্যিটা আপনি ম্যাডামকে জানালেন না কেন ম্যাডাম? বলুন কেন জানালেন না? বলুন। আস্তে কথা বলো, শুনে ফেলবে। শুনো, সবার শোনার অধিকার আছে। কারোর কিচ্ছু জানার অধিকার নেই। কেন? কারণ পিসি, দেবী মা যদি এই সত্যিটা জানতে পারেন তাহলে উনি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন। ছোট সাহেবের সঙ্গে উনি এক ছাদের তলে থাকতে অস্বীকার করবেন, আর আমি এটা ছোট সাহেবের সঙ্গে হতে দিতে পারি না, কিছুতেই হতে দিতে পারি না। আমার এই দোষ, আমার এই ভুল ছিল। আজ আমার জন্য ছোট সাহেব আর দেবী মার সম্পর্কে চিড় ধরেছে, শুধুমাত্র আমার জন্য। আমি থাকবো না এখানে, আমি মালদা চলে যাবো। আমি মালদা চলে যাবো, এই সত্যি আমি বাবা, ছোট সাহেব আর দেবী মা কাউকে জানাবো না। আমি এক্ষুনি মালদা চলে যাবো, আমি চলে যাবো। গাঙ্গুলি পরিবারে এখন ঝড় উঠেছে, আর তুই এই অবস্থায় তুই পালিয়ে যেতে চাইছিস? তুই ম্যাডামকে দেবী মা বলিস না? তুই ম্যাডামকে ছেড়ে চলে যাবি?
এবার থেকে তোকে সব দায়িত্ব পালন করতে হবে কুসুম। মা আর তার প্রিয় সন্তানের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে সেটা তোকেই ঘোচাতে হবে। বল, পারবি তো? বল কুসুম, এভাবে চুপ করে থাকিস না। যেই পরিবার তোদেরকে এত বছর ধরে আগলে রেখেছে সেই পরিবারে ঝড় উঠেছে কুসুম, তুই এভাবে বুক ফিরিয়ে নিস না। কুসুম, একমাত্র তুই পারবি আবার সবকিছু ঠিক করে দিতে। পারবি তো? পারবো পিসি, আমি পারবো, কথা দিচ্ছি। ছোট সাহেব আর দেবী মার মধ্যে যে দূরত্বের প্রাচীর তৈরি হয়েছে সেটা ভাঙতে যা করতে হয় আমি করব। মা কেন আসছে না? আমরা তাহলে খেতে বসে পড়ি না? দেবলি না, অনেকদিন ধরেই তো এই বাড়িতে আছো, দেখো না মা না এলে আমরা কেউ খেতে বসি না। দেখেছি, জানি, কিন্তু আন্টি তো এখন আসছে না। মায়ের জন্য আমরা ওয়েট করবো। বৌদি তো সবার পরে এত পাংচুয়াল, তাহলে আজকে এত লেট করছে কেন? স্যার, ব্রেকফাস্টটা সার্ভ করে দিন। না, মাকে আগে আসতে দাও। ওই তো দাদা এসে গেছে। বাবা, মা কোথায়? ইন্দ্রাণী আসবে না। দেবী মা খেতে আসবেন না? না, তাহলে আন্টি ব্রেকফাস্টটা ওপরে দিয়ে আসতে বলি। তাতেও কোনো লাভ হবে না। কিন্তু কেন বাবা? ইন্দ্রাণী বলে দিয়েছে ও খাবে না। দাদা, বৌদি তো কাল রাত্রেও কিছু খেলো না, এখনো যদি না খায় তাহলে তো শরীর খারাপ করতে পারে। হ্যাঁ, আমি বারবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ইন্দ্রাণীও সিদ্ধান্ত বদলাবে না। বারবার একই কথা বলে যাচ্ছি যে যা হয়েছে তারপর খাবার ওর গলা দিয়ে নামবে। মা কিচ্ছু খাবে না বলছে? কুসুম, চা দাও। এই কুসুম, চাটা নিয়ে এসো না। কি রোদ বাবা। কি আমি তো বাড়ির বাইরে। তোমার ঠাকুর আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ছাড়ো, কেন কেন এরকম করছো? আমাকে কেউ বাড়ির ভেতরে ঢুকতে দেয়নি তো? আমি সারা রাত বাড়ির বাইরে ছিলাম। আর দেরি করে লাভ নেই, খেতে বসে পড়ো। বাবা, দরজাটা খোলো না। আর কতক্ষণ বাড়ির বউকে বাড়ির বাইরে রেখে দেবে গো? সকাল হয়ে গেছে তো। আশ্চর্য, দোষ করলো আয়ুষ, সে সারা রাত বাড়িতে নিজের বিছানায় ঘুমালো আর আমি বাড়ির বাইরে থাকলাম। হ্যাঁ,